নমস্কার বন্ধুরা, আজ গল্পের ছলে আমি আপনাদের এক মনীষীর জীবনের ঘটনা শোনাব। গল্পটি শুনতে থাকুন এবং মনে মনে চিন্তা করতে থাকুন যে কোন মনীষীর ঘটনার কথা এখানে বলা হয়েছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই পাঠটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করি আজকের গল্প পাঠ। একটা ফুটফুটে ছোট্ট ছেলে, তখন সে ভালো করে কথা বলতে শেখেনি, তবু আধো আধো করে অনেক কথাই সে বলতে পারে। ছেলেটা দেখতে খুব সুন্দর, টকটক করছে গায়ের রং। যে দেখে সেই তাকে কোলে তুলে নেয়, ভালোবাসে। তাকে একবার দেখলে আদর না করে যাবার কারো সাধ্য নেই। একদিন ছেলেটা তাদেরই বাড়ির সামনে রাস্তায় বসে ধুলো মাটি নিয়ে খেলা করছে, একা একা, সঙ্গে আর কেউ নেই। মা রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত, আপন মনেই খেলে চলেছে সে। হাতে করে শুধু ধুলো তুলছে আর ফেলছে, তার সারা গা প্রায় ধুলোয় মাখামাখি। অনেকক্ষণ আগে মা রান্নাঘর থেকে একবার উঁকি দিয়ে দেখে গেছে ছেলে খেলছে, কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই তার। গায়ে ধুলো মাটি মেখেছে, মাহুক, স্নান করার সময় সব ধুয়ে যাবে। তাকে নিয়ে মায়ের কোনো চিন্তা নেই, সময় মতো একটু খাইয়ে দিলেই হলো। কান্নাকাটি করে না, কোন রকম বায়নাও নেই তার, শুধু খেলা আর খেলা। ছেলেটা যেখানে বসে খেলা করছিল সেই রাস্তা দিয়ে সেদিন একটা ছেলে ধরা যাচ্ছে। এমন একটা সুন্দর ফুটফুটে ছেলেকে খেলতে দেখে ছেলে ধরা লোকটা থমকে দাঁড়ালো তার কাছে। বেশ কিছুক্ষণ সময় লোকটা ছেলেটাকে নিরীক্ষণ করতে লাগলো। একটু কৃত্রিম হাসি হাসলো সে। লোকটাকে হাসতে দেখে ছেলেটাও তার মুখের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসলো। তারপর আবার খেলতে শুরু করল। এবারে আরো কাছে এগিয়ে এলো লোকটা, খুব আলতো করে একটা হাত রাখলো ছেলেটার গায়ে। আশ্চর্য, ছেলেটা সেদিকে কোনো খেয়ালই নেই। লোকটা এবার আরো কিছুক্ষণ তাকে আদর করতে লাগলো। তারপর এক সময় ছেলেটাকে কাঁধে তুলে নিল। না, কোনো রকম কান্নাকাটি করলো না সে। লোকটা ভালো করে একবার চারদিক তাকিয়ে দেখল, কোথাও কেউ নেই। তারপর ছেলেটাকে কাঁধে বসিয়ে নিয়ে লোকটা ছুটতে আরম্ভ করলো। সোজা পথ ধরে কিন্তু গেল না, কারণ তাহলে ধরা পড়ে যেতে পারে। তাই সে এগলি সে গলি দিয়ে সে তাকে কাঁধে নিয়ে হন্তদন্ত ভাবে প্রায় ছুটতে থাকলো। ছেলে ধরা লোকটাও কেমন যেন অবাক হয়ে গেল। আজ নতুন নয়, অনেক দিন থেকেই সে ছেলে ধরে আসছে। এ পর্যন্ত সে অনেক ছেলেই ধরেছে, কিন্তু প্রায় প্রত্যেকবারই সে যে ছেলেকেই ধরতে গেছে সেই হাঁ মাং করে কেঁদে উঠেছে। মুখে কাপড় দিয়ে কিংবা হাত চাপা দিয়ে অতি কষ্টে তাকে ছেলে ধরে নিয়ে যেতে হয়। আজ কিন্তু এ নিয়মের একেবারে ব্যতিক্রম। ফুটফুটে এই ছোট্ট ছেলেটা একটুও কাঁদল না, ধরার সময়ও না। এমনকি কাঁধে নিয়ে যখন সে পাড়া ছাড়িয়ে অনেক দূর চলে এসছে তখন পর্যন্ত তার একটুও কান্না নেই, যেন কাঁদতেই জানে না। কান্না তো দূরের কথা, কেমন যেন একটা খুশি খুশি ভাব ছেলেটার চোখে মুখে। তাই লোকটা অবাক না হয়ে পারেনি। সে মনে মনে ভাবে, এমন ছেলেকে ধরেও সুখ। এ গলি সে গলি দিয়ে ওরা অনেকগুলো পাড়া ছাড়িয়ে অনেক দূর চলে এসছে। পথে একজন ছোট্ট ছেলেটাকে দেখে হাসতে হাসতে বলল, কোথায় যাচ্ছ বাছা? ছেলেটা লোকটার কাঁধে বসেই বলল, বাড়ি যাচ্ছি। কি বোকা ছেলে রে বাবা। ছেলে ধরা লোকটা মনে মনে হাসে আর ভাবে, বাড়ি যাচ্ছ বটে, চলো না, কেমন বাড়ি একবার দেখবে, চলো বাছাধন। লোকটা এবার আরো দ্রুত পা চালাতে লাগলো। কত অলিগলি ঘুরে শেষে লোকটা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে
একটু বিশ্রাম করে নেবে মনস্থ করল। একটা বাড়ির সামনে এসে ছেলেটাকে কাঁধ থেকে নামালো সে। কিন্তু এ কি সম্ভব? ছেলে ধরা লোকটা দেখলো যেখান থেকে ছেলেটাকে কিছুক্ষণ আগে ধরে নিয়ে গেছে ঠিক সেইখানেই আবার ফিরে এসছে। এটা সেই জায়গা। লোকটা একেবারে হতভাগ। সে ভাবে কেমন করে এটা সম্ভব হলো? সে স্বপ্ন দেখছিল তো। ভালো করে চারদিক তাকিয়ে দেখলো, হ্যাঁ, এটা তো সেই ছেলেটারই বাড়ি। ওই তো যেখানে বসে ছেলেটা ধুলো মাটি নিয়ে খেলা করছিল, আঁকি বুকি কাটছিল, ওই তো সেই জায়গা। এখনো তো ধুলোর উপর দাগ রয়েছে। কিন্তু এত অলিগলি পার হয়ে কত দূরে না সে তাকে নিয়ে গিয়েছিল। আবার ঘুরে ফিরে ঠিক সেইখানে। লোকটা মনে মনে ভাবে, পথে একবার ছেলেটা বলেছিল বাড়ি যাচ্ছি। তবে তো ঠিকই বলেছিল। এ তো দেখছি সাধারণ ছেলে নয়। ছেলে ধরা লোকটা আর দেরি করলো না। ছেলেটাকে নামিয়ে রেখেই সে ছুটে পালিয়ে যায়। এতক্ষণ যে ছোট্ট ছেলেটির গল্প আপনারা শুনছিলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সেই ছোট্ট ছেলেটি নিশ্চয়ই কোনো মহাপুরুষ। একদম ঠিক ধরেছেন। সেদিনের সেই ছোট্ট ছেলেটি বড় হয়েছিলেন নিমাই পণ্ডিত, আর আরো পরে হয়েছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব। 1485 খ্রিস্টাব্দে নবদ্বীপের এক ব্রাহ্মণ পরিবারে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। তার বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মায়ের নাম শচীদেবী। তার আসল নাম ছিল নিমাই। তার গায়ের রং ছিল খুব ফর্সা, তাই তার আর এক নাম হয় গৌরাঙ্গ, ডাক নাম গোরা। তিনি যে অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন, ছোটবেলাতেই তার পরিচয় পাওয়া গিয়েছিল। তিনি অতি অল্প বয়সেই বিপুল পাণ্ডিত্যের অধিকারী হন। বহু বড় বড় পণ্ডিতদের তর্কযুদ্ধে পরাজিত করেন। নবদ্বীপে তিনি টোল প্রতিষ্ঠা করে নিজেই অধ্যাপনা করেছেন। মাত্র 24 বছর বয়সেই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং গৃহত্যাগ করেন। তখন থেকেই তার নাম হলো চৈতন্যদেব। চৈতন্যদেব যে ধর্মের প্রবর্তন করেন তার নাম বৈষ্ণব ধর্ম। তিনি জাতিভেদ মানতেন না। তিনি বলতেন ভক্তিতেই মানুষের মুক্তি। বাংলা, উড়িষ্যা, বৃন্দাবন এবং দক্ষিণ ভারতের বহু জায়গায় ঘুরে ঘুরে তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। শুধু হিন্দু নয়, অনেক মুসলমানও ছিলেন তার শিষ্য। তার মুসলমান শিষ্যদের মধ্যে জগন হরিদাস অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। সমাজের অবহেলিত, উপেক্ষিত, স্বধর্মী, বিধর্মী, পাপী, পুণ্যবান সবাইকেই ঐক্যের মন্ত্রে দীক্ষিত করেছিলেন। তিনি মৃতকল্প হিন্দু সমাজকে প্রেম ধর্মে সঞ্জীবিত করে তুলেছিলেন। ভারতের সমাজ ধর্ম এবং সংস্কৃতির ইতিহাসে তার আবির্ভাব এক চিরস্মরণীয় ঘটনা।